দাদা 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 আপনি সামনে না দাদা আরে পিছনে আয় পিছনে আয় কেউ নাই রে ভাই আমি ভাই সবাই নাইলে আমি ভাই আজকের দিনে তুমি হিরো ভাই, তুমি টেনশন করো না, তোমার লোক আমরা আছি। তারা দেখবে কিছু কিছু নিয়ে। আর আমরা যদি পাড়াতে যদি না থাকতারি, আমরা যদি পাড়াতে না থাকতারি তাহলে আমরা যদি পাড়াতে যদি ওই না জায়গা দেয় তাহলে এটা প্রমোশন দেখবো, এরা আছে এরা দেখবে। আমরা যদি না করছে না, যদি আমরা যদি ফ্যামিলির যদি আমরা যদি নিয়ে যদি একটু খাওয়ান টাউন না দিতে পারি, যদি পাড়ার লোকের যদি আমরা যদি বলে এই জায়গার ভিতরে তোমরা আয় চারটা না, তাহলে এটা আমরা অবশ্যই দেখবো লোক আছে। তোমার এমন কোনো অসুবিধা হইতেছে না? না, আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, চা পাইছে, চা পাইছে। এরা কইছে করোনা ভাইরাস তোমরা এনে পড়বা না, তোমরা এনে থাকবা না। হ্যাঁ, যদি এই ভাইরাসটা যদি আমারতে যদি আরেকজনের লোকের দ্বারা যা ইয়া সরে, তাহলে এটা কে দেখবে? তাহলে এই কারণে আমরা ইনচার্জ আছে, ইনচার্জরা আমরা জিজ্ঞাসি। আমরা তো মরাপুরি ভাত খাই, তো আমরা একটা করোনা ভাইরাস আইসে, আমরা আমরা মিলিশিবিডি আমরা যে আদেশ দিব, আমরা এই আদেশই কাম করতে হইব। তাহলে এই আদেশে দিছে, তাহলে আমরা জীবুতরের দিলে খাওয়ান দিতে পারমনি, বা জীবুতর একটা কোনো টাকা পয়সা দিতে পারমনি, এই হচ্ছে আমরা মেন ব্যাপারটা। এটা কিছু বুঝিনি। যদি পাড়ার লোক যদি আমরা যদি পাড়ার লোক যদি কওয়া বলে আইতাত না, তাহলে আমরা তো শ্মশানে ঘুমাইতে হইব। এখন তোমার কি দাবি? আমার দাবি হয়েছে ওখানে আমরা যদি কোনো অসুবিধা হয়, এটা যদি আমরা প্রফেশন আছে, এরা লোকজন আছে, আমরা মিলিশিবিটির পৌরসভা আছে, এরা যদি আমরা যদি দেখে তাহলে আমরা কোনো অসুবিধা নাই। আমরা এটার কর্মকরণ লোক, আমরা ডুম মানুষ, আমরা মরা বুড়া ভাত খাই, আমরা এটা কর্মকরণ লাগবই। আমার নাম বিশু শাহ।
মানুষ আমরা খবরের কাগজ, টিভি, সোশ্যাল মিডিয়া একটা পেশেন্টকে ডিউটি করলে 300 টাকা হাজিরা পাই, কালকে সারা রাত তো ডিউটি করে জন্য এটা হয়েছে এমন না। আপনি তো খুঁজে পাচ্ছেন না যে আমরা তিনজন যে বসা আছি, তিনজনের কার আছে কেউ নেই। আমি টেস্ট করলে আজকে উনি আমাদের রাজ্যের মানুষ, আমাদের একজন পরিচিত, আমি রিপোর্টের জিনিস দিয়ে এগুলি করা আছে। সুতরাং এখানে 100% প্রত্যেকেরই চেষ্টা করছি, প্রশাসনের তরফ থেকে হয়তো আইতে পারছে না, কিন্তু আমি কিন্তু রাত 2টার সময় 1টার সময় আইছি। প্রশ্ন করা লাগে প্রশাসনের কিচ্ছু না, হেলথের কিচ্ছু না। আজকে তো সেই আমাদের বিধায়ক যে হেলথ মিনিস্টার, উনি ঘটনাটা আজকে যেভাবে বুঝায় কইলো, কালকে যদি সন্ধ্যা রাতে আইতো তাহলে মিডিয়ার গুলিও আমাদের সঙ্গে কালকে কষ্ট করছে। জিজ্ঞেস করেন এখানে মিডিয়ারা বসে আছে, আমি ভুল কইছি না সত্যি কইছি। আমাদের কি কোনো দাম নাই? ভোটের সময় আমাদের দাম, আনলে আমাদের কোনো দাম নাই, দাম হইতে পারে না, আমরা মানুষ না। এটাই কি বাস্তব? ঠিক আছে নমস্কার। সংক্রমণের কারণ নেই, এতে করে এলাকাবাসীর তরফেও কোনো ধরনের প্রতিরোধ করার কোনো বিষয় এখানে নেই। সার্বিকভাবে তারা বুঝেছে, 1-2 জন এখনও চিন্তিত। আমার মনে হয় এরকম এটা সম্পন্ন হলেই তারা বুঝতে পারবে যে তারা নিরাপদ। আপনারা কি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে যে কতক্ষণ হতে পারে? মোটামুটি এটা তো এই এসডিএম সাহেব এসছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা আসবেন, আসলে পরে কাজ সম্পন্ন হবে। একটা ভুল বার্তা ছিল, একটা মিসকনসেপশন ছিল, সেটাকে আমরা দূর করতে পেরেছি, এটাই আমাদের সাফল্য। না, রামনগরের ক্ষেত্রে তো মানুষের যে আন্দোলন ছিল, সেখানে আন্দোলনে প্রশাসন এক প্রকার দুর্বল হয়েছে বলা যায়, সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। না, এটা দুর্বলতা। মৃতদেহ এনে রাখা নিয়ে প্রশাসন যাওয়া কাদের জন্য? মানুষের জন্য। মানুষ যদি ভুল বুঝে, প্রশাসন সকলের দায়িত্ব, জনপ্রতিনিধি সকলের দায়িত্ব, আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব এই মিসকনসেপশন, ভুল বোঝাদের দূর করা। সে ভূমিকা আপনারাও নিয়েছেন, প্রশাসনও নিয়েছে, জনপ্রতিনিধিরা নিয়েছে, সবাই মিলে এদেরকে একটা ভুল যে একটা বার্তা ছিল, ভুল একটা ধারণা ছিল, সেটা আমরা দূর করতে সক্ষম হয়েছি। কাজেই আমরা আমাদের দায়িত্ব পালন করছি। স্যার, আপনার কি মনে হয় যে প্রশাসনের তরফে মানুষকে সচেতন করার ক্ষেত্রে কিছু দুর্বলতা ছিল বলে এই ধরনের? প্রশাসন তো মানুষকে নিয়ে, প্রশাসন আপনাদের নিয়ে, প্রশাসন আমাদেরকে নিয়ে। আমরা যদি যার যার রেসপন্সিবিলিটি যদি আমরা পালন করি, শহরের মধ্যে এর থেকে আর কি প্রচার করবে? টিভি দেখতে পাচ্ছে, সবার ঘরে কেবল লাইন, সোশ্যাল মিডিয়া, সবাই অ্যান্ড্রয়েড মোবাইল, খবরের কাগজ পড়ছে, আলোচনা হচ্ছে, দোকানে আলোচনা হয়। এর থেকে আর কি বেশি প্রশাসন জাগ্রত করতে পারে? স্যার, আপনি কি মনে করছেন তাদেরকে মিসগাইড করা হচ্ছে কোনো একটা মহল থেকে? দেখুন, সবাই বাঁচতে চায়, একটা ভুল ধারণা যে ধোয়ার থেকে হয়তো বা সগুণ হতেই পারে, এই মিসকনসেপশন থাকতেই পারে। আমরা তো কেউই পণ্ডিত নই, এরা তো এদের কথা কি বলবো, এরা খেটে খাওয়া মানুষ। তাদের মধ্যে একটা ভুল ধারণা ছিল, আলোচনা ক্রমেই ভুল ধারণাটা আমরা দূর করতে পেরেছি।